আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। এখানে আমি কিছুটা বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। গরু মাংসগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর টক দই, বিরিয়ানির মশলা, পরিমাণ মতো শুকনো মশলাগুলো হলুদ ছাড়া, আদা রসুনের পেস্ট, এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ সহ হাতে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এই তো মাংসটা আমি হালকা পানি দিয়ে বসিয়ে দেবো প্রেসার কুকারে। এই ফাঁকে আমি পানি থেকে চালগুলো ঝরিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারের মাংসটা হয়ে এলে যেই পাতিলে আমি বিরিয়ানিটা বসাবো সেই পাতিলে আমি মাংসগুলো ঢেলে নিব। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম। পানিগুলো বলক এসে গেলে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। পরিমাণ মতো দুধ আর পানি বলক আসলেই এখানে চালগুলো দিয়ে দিতে হবে। যেহেতু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে। বারবার এটাকে হালকা হাতেই নাড়তে হবে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দমে রেখে দিব এটাকে কিছুক্ষণের জন্য। তারপর আমি ঢাকনা খুলে এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে সামান্য ঘি দিয়ে আবারও দমে রেখে দিব। বিরিয়ানিটা আমার হয়ে এসেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছিল। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, খেতে অনেক সুস্বাদু হয়েছিল, দেখতেও অনেক লোভনীয় লাগছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।